আসসালামু আলাইকুম, আমি ডক্টর শাজিয়া ফাতেমা জাফর। আজকে আমরা কথা বলবো মেল ইনফার্টিলিটি নিয়ে, লো স্পার্ম কাউন্ট। এখন দেখা যাচ্ছে আমরা অলিগোস্পার্মিয়া কখন বলি, একটা মেলে দেখা যায় অ্যাটলিস্ট 16 মিলিয়ন যদি স্পার্ম থাকে এটা হচ্ছে নর্মাল, কিন্তু তার চেয়ে যদি কম থেকে থাকে তখন আমরা অলিগো বলি। আপনার অ্যাটলিস্ট 10 মিলিয়ন স্পার্ম থাকতে হবে আইওয়াই করার জন্য, কিন্তু এর চেয়েও যদি কম থাকে ওটা আমরা বলে থাকি সিভিয়ার অলিগো। তখন আপনার যদিও স্পার্ম আছে কিন্তু আপনি আইওয়াই করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার আইভিএফ এ চলে যেতে হবে। এখন আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি কথা বলতে যাই, তাহলে আমরা ফার্স্ট স্টেপ একটা মেল পার্সনের বলবো লাইফস্টাইল মডিফিকেশনের কথা। স্মোকিংটা বন্ধ করতে হবে, অ্যালকোহল ইনটেক করা যাবে না, ওয়েটটা রিডাকশন করতে হবে এবং ডেইলি এক্সারসাইজ করতে হবে। তার পাশাপাশি আমরা অনেক সময় কিছু ভিটামিনস, অ্যান্টিঅক্সিডেন্ট এবং হরমোনাল ট্রিটমেন্ট করে থাকি। আমরা চেক করি যে আপনার কোনো থাইরয়েড অথবা প্রোল্যাকটিন এরকম কোনো প্রবলেম আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, প্রেশারের সমস্যা আছে কিনা, মেডিসিন গুলো আমরা ব্যালেন্স করে থাকি। এবং তার পাশাপাশি অনেক সময় দেখা যায় এসব করেও যদি আপনার কনসিভ হচ্ছে না, সবসময় আপনার জন্য বেস্ট হবে আইভিএফ করা। এই ক্ষেত্রে আমরা এক্সিটা সাজেস্ট করি। আপনার ওয়াইফকে স্টিমুলেশন দিয়ে আমরা এগটা কালেক্ট করি এবং এগের মধ্যে আমরা ডিরেক্টলি আপনার স্পামটা ইনজেক্ট করে দিই আন্ডার মাইক্রোস্কোপ। সো আপনার তাহলে প্রেগনেন্সি রেটটা বেড়ে যাবে। ধন্যবাদ।